ড্রামা শুরু হয় আমাদের ১ বছরের একটা বেবিকে দেখিয়ে। আসলে বাচ্চার মধ্যে অন্য কোনো মেয়ের আত্মা চলে এসেছিল। বেবিটা অবাক হয়ে ভাবছিল, আমি কোথায় চলে এসেছি আর আমার আশেপাশে তারা সবাই কে। তাদের সবাইকে দেখে তো আমার সে নোবেলের ক্যারেক্টার মনে হচ্ছে, যে নোবেলটা আমি কালকে পড়ছিলাম। এর মানে সুন্দরী মেয়েটা আমার মা হয়। এখানে আমরা জানতে পারি বাচ্চাটার নাম হচ্ছে কোকো। আর সে আমাদের ফ্ল্যাশব্যাক দেখাচ্ছিল আর বলছিল কি কি হয়েছিল এই নোবেলের কাহিনীতে। এখানে আমরা জানতে পারি কোকোর মা হচ্ছে এই নোবেলের ফিমেল লিড, আর তার নাম হচ্ছে ইউন। ভবিষ্যতে গিয়ে তার হাজব্যান্ড জ্যাং তাকে ধোকা দিবে। ইউন তার বাবা এবং ভাইয়ের কবরে আসে, যাদেরকে তার হাজব্যান্ড মেরে ফেলেছিল। জ্যাং তো সেখানে তার মিস্ট্রেসকে নিয়ে চলে আসে। ইউন তার চিটার হাজব্যান্ডকে জিজ্ঞেস করে, তুমি কেন আমার সাথে এই সব কিছু করলে? জ্যাং বলে, তুমি একজন টাইকনের মেয়ে ছিলে, তাই তো আমি তোমাকে বিয়ে করেছিলাম। না হলে তোমার কি মনে হয় আমি তোমার মতো মেয়েকে কখনো চোখেও দেখতাম? তখনই তার হাজব্যান্ডের মিস্ট্রেস লিন বলছিল, চলো আজকে আমি তোমাকে একটা গোপন রহস্য বলি। আমি আর জ্যাং তো একে অপরকে সেই কবে থেকে ডেট করছি। তাছাড়া আমার যে বাচ্চা আছে সে বাচ্চা একেবারে তোমার ছেলের বয়সী। এসব জানার পর তো ইউন অনেক বেশি রেগে যায় আর বলে, আমি তোমাদেরকে ছাড়বো না। তখন তো জ্যাং তার গলা চেপে ধরে আর বলে, এখন তো আমার লক্ষ্য পূরণ হয়েই গেছে। আমি তোমার পরিবারের সব প্রপার্টি নিয়ে তাদেরকে মেরেও ফেলেছি। এখন তো তোমার পালা চলে এসেছে, সময় হয়ে গেছে তুমিও তাদের কাছে চলে যাও। তুমিও এখন চলে যাও তোমার টাকা নষ্ট করা মেয়ে কোকোর কাছে। আর সেখানে ইউনের গলা চেপে তাকে মেরে ফেলে। বর্তমানে কোকোর সবকিছু মনে পড়ে আর সে ভাবছিল, আমি এখন সে কোকো হয়ে গেছি যাকে তার চিটার বাবা মেরে ফেলেছিল। ইউন তো সেখানে কোকোর কথা বুঝতে পারে আর সে ভাবছিল, আমি বাচ্চার আওয়াজ কোথা থেকে পেলাম। তখনই সে বাড়ির ন্যানি লিন বলতে শুরু করে, আপনার বাচ্চার অসুখ এখন সংক্রমিত হয়ে গেছে, তাই এ রোগ আপনারও হতে পারে। তাই বাচ্চাকে আমার আপনার কাছ থেকে নিয়ে যেতে হবে। কোকো তো ভয় পেয়ে যায় আর ভাবছিল, প্লিজ আমার প্রিয় মা আমাকে বাঁচিয়ে নাও, না হলে লিন এবং এই ডাক্তার মিলে আমাকে মেরেই ফেলবে। ইউন তো আবারও কোকোর আওয়াজ পেয়ে পুরাই শকড হয়ে যায়। আর সে ভাবছিল, আমি কেন আবারও বাচ্চার আওয়াজ পাচ্ছি? এই সব কিছু কি আমার কল্পনা নাকি বাস্তব? ইউন তো এবার গিয়ে বুঝতে পারে সে তার বাচ্চার মনের কথা বুঝতে পারছে। ইউন তো সেখানে লিনকে থামিয়ে দেয় আর বলে, আমি ডক্টর চেঞ্জ করতে চাই। অন্যদিকে আমরা ইউনের ফুল ফ্যামিলিকে দেখতে পাই। তার বাবা এবং ভাই একে অপরের সাথে কথা বলছিল। তখনই মেয়েরা আসে আর ইউনের ফাদারকে বলছিল, জ্যাং পরিবারের ডাক্তার বলেছে আপনার নাতনির নাকি নিউমোনিয়া হয়েছে আর সে নাকি এখন আর বাঁচবে না। এ কথা শোনার পর তো তারা রেগে যায় আর বলে, তারা কি একটা বাচ্চারও খেয়াল রাখতে পারে না? ইউনের ভাই তো সেখানে অনেক বেশি রেগে গিয়েছিল জ্যাংয়ের ওপরে। আর দেখার জন্য যখন তারা যাচ্ছিল, বাবা থামায় আর বলে, সাথে করে আমাদের ডক্টর চ্যানকেও নিয়ে যাও, সেই আমার নাতনির ভালো চিকিৎসা করতে পারবে। অন্যদিকে ইউনকে জ্যাংয়ের ডাক্তার বলছিল, আমি অনেক স্পেশালিস্ট একজন ডক্টর, আমাকে আপনার হাজবেন্ড সাজেস্ট করেছে, তারপরেও কি আপনি আমাকে বিশ্বাস করেন না? সেখানে লিন বলে, ডাক্তার ঠিকই বলছে, সেই তো এখন পর্যন্ত মিসের চিকিৎসা করেছে, তাই যদি এখন এরকম ভাবে এসে আপনি ডাক্তার চেঞ্জ করেন তাহলে তার অবস্থা আরো বেশি খারাপ হতে পারে। কোকো ভাবে, ও আচ্ছা, কিন্তু আমাকে অসুস্থ তো তোমরা করছো। আর কোকো ভাবতে শুরু করে, বিউটিফুল মামি প্লিজ আমাকে বাঁচাও আর তাড়াতাড়ি করে ডক্টর চেঞ্জ করো, না হলে তো আমি মারা যাব। তখনই সেখানে মেড আসে আর বলে, জিংজ্যাং হসপিটালের সব থেকে নাম্বার 1 ডক্টর ডক্টর চ্যান এসেছে। কোকো সে ডাক্তারকে দেখে অনেক বেশি হ্যাপি হয় আর ভাবে, সে তো অনেক ভালো নাম করা একজন ডাক্তার, যাকে আমার নানা আমার জন্য পাঠিয়েছে। এর মানে এবার আমি বাঁচতে পারবো। ইউন শকড হয়ে ভাবে, এর মানে ডাক্তারকে আমার বাবা পাঠিয়েছে। ডাক্তার সেখানে কোকোকে চেক করে আর বলে, মিস, বেশি প্যারেশান হওয়ার কোনো কিছুই হয়নি, আপনার বাচ্চার শুধুমাত্র ভাইরাল ফ্লু হয়েছে, সে কিছুদিন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। তারপর ডক্টর জ্যান তো চলে যায় আর অন্য ডাক্তার তো সেই জায়গায় ক্ষমা চাইতে শুরু করে আর বলে, আমার স্কিলস বেশি একটা ভালো না, আপনি আমাকে ক্ষমা করে দিন। কোকো ভাবে সে এখন কত দারুণ অ্যাক্টিংই না করছে, যদিও সে আমাকে ইচ্ছে করেই মারতে চেয়েছিল। যদি গোপন ভাবে আমার নানা আমার জন্য ডাক্তার না পাঠাতো, আজকে তো আমি মরেই যেতাম। ইউন ভাবে, এর মানে আমার বাবা এখন পর্যন্ত আমার এবং আমার বাচ্চার খেয়াল রাখছিল, তাও আবার গোপনে থেকে। ইউন তো সেখানে ডাক্তারকে বলে, আপনি আমাকে কথা বলেছেন আমার বাচ্চার এরকম একটা রোগ হয়েছে যা কখনোই সারবে না, কিন্তু আমার মেয়ের তো শুধুমাত্র ফ্লু হয়েছিল। তোমার এসব কাজকর্ম দেখে মনে হচ্ছে তুমি কোনো খুনির থেকে কম না। তার কথায় গার্ড তখন তাকে নিয়ে যায়। ইউন তারপর লিনকে জিজ্ঞেস করে, জ্যাং কোথায়? লিন বলে, মাস্টার এখনো বাড়িতে ফিরেনি। ইউন বলে, তাহলে গিয়ে তোমার কাজ করো। তখনই কোকো তার মাকে বলছিল, মা তার কোনো কথাই বিশ্বাস করবে না। ইউন তো অবাক হয়ে যায় আর ভাবছিল, কোকো কেন এসব কথা বলছে।
লিন কি আসলে একজন মিথ্যাবাদী? কোকো তার মাকে বলছিল, মা, এই লিন এবং বাবার মধ্যে সম্পর্ক চলছে। আমার চিটার বাবা সব সময় তোমাকে খুব সহজেই বোকা বানিয়ে দেয়, কিন্তু কোনো ব্যাপার না, আমার কাছে প্ল্যানিং আছে, আমি আজকে সব ফাঁস করেই ছাড়বো। ইউন তার মেয়ের কথাবার্তা শোনার পর বুঝতে পারে কিভাবে তার স্বামী ইনিয়েনির সাথে মিলে তাকে চিট করছে আর তার নিজের মেয়েরই ক্ষতি করতে চাচ্ছে। কোকো তার মাকে বলে, মা, চিটার বাবা অনেক আগেই বাড়িতে চলে এসেছে আর সে এখন লিনের সাথে রুমে আছে। ইউনো তার মেয়ের কথা বিশ্বাস করে তার সাথে সে রুমের বাইরে যায় এবং সবকিছু এবার স্পষ্টভাবে দেখতে পায়। লিন তো জ্যাংকে বলছিল আর একটু হলেই আমাদের প্ল্যান সাকসেসফুল হয়ে যেত, কিন্তু কিভাবে জানি সে ডাক্তার সেখানে চলে আসলো আর সে এসে আমাদের পুরো প্ল্যানিংই একেবারে শেষ করে দিয়েছে। জ্যাং বলে, তুমি চিন্তা করো না, আমি খুব শীঘ্রই কোকোকে এবং তার নানাকে পথ থেকে সরাবো। অন্যদিকে ইউন তো এসব দেখার পর পুরাই শকড হয়ে যায় আর সে ভাবছিল, আমি তো বিশ্বাস করতে পারছি না, আমি এই লোকটার কারণে আমার পুরো পরিবারের সাথেই সম্পর্ক ছিন্ন করেছিলাম। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সে তার বাবাকে অনেক বেশি বোঝানোর চেষ্টা করে, আমি জ্যাংকে ভালোবাসি আর আমি জ্যাংকেই বিয়ে করতে চাই। তখন তার ভাই এবং বাবা তাকে বুঝিয়েছিল জ্যাং একেবারেই ভালো কোনো ছেলে না, সে ধনী হওয়ার জন্য তোমার পেছনে পড়ে আছে। কিন্তু ইউন বলে, আপনারা আমাকে কন্ট্রোল করতে পারেন না, আমি শুধুমাত্র জ্যাংকেই বিয়ে করব। তার ফাদার বলে, তুমি যদি এরকম করো তাহলে তোমার সাথে আমাদের আর কোনো সম্পর্ক থাকবে না। তখন ইউনও তার বাড়ি ছেড়ে চলে যায়। বর্তমানে ইউন ভাবে সে আমার বিশ্বাসের এ প্রতিদান দিল। কোকো তার মাকে বলে, মা, এখন কান্না করার সময় নেই, তোমার কি আঙ্কেলকে সাহায্য করতে হবে, কারণ আপনার বাবার কোম্পানি অনেক বড় বিপদে পড়তে চলেছে। তাদের নতুন কন্ট্রাক্টের যে বিল্ডিং হয়েছে তা ধসে পড়বে আর এই কারণে অনেক মানুষ মারা যাবে আর এসব চক্করে আঙ্কেলকে জেলে যেতে হবে। ইউন ভাবে তাড়াতাড়ি করে আমার ভাইকে সবকিছু জানাতে হবে। তারপর সে যখন তার ভাইকে কল লাগাবে সে ফ্ল্যাশব্যাকের কথা ভাবে। ইউনের দুই ভাই যখন তার কাছে আসে দেখা করতে, তার এরকম অবস্থা দেখে দুজনেরই খারাপ লাগে, কারণ জ্যাং তার একদমই ভালো খেয়াল রাখতো না। তার দুই ভাই তাকে বলেছিল, তুমি আমাদের সাথে বাড়িতে ফিরে চলো, কিন্তু ইউন তো রেগে যায় আর বলে, যদি আপনাদের জ্যাংকে পছন্দ না হয় তাহলে এখানে আসার কোনো প্রয়োজন নেই। আর সে তার দুই ভাইকেই বের করে দিয়েছিল। বর্তমানে এসব ভেবে সে আর সাহস পাচ্ছিল না কল করার, তাই সে সবকিছুই লেটারের মধ্যে লিখে ফেলে কিভাবে এই প্রজেক্ট করলে তার ক্ষতি হতে পারে। এই লেটার পাওয়ার পর ইউনের ভাই ইউনকে কল করে আর জিজ্ঞেস করে, তুমি এসব ব্যাপারে কিভাবে জানলে যে কনস্ট্রাকশন সাইডে কোনো সমস্যা হতে পারে। ইউন তার ভাইকে বলে, আমি এই প্রজেক্টের ব্যাপারে ইনভেস্টিগেশন করেছিলাম, তারপর জেনেছি। তাছাড়া ভাই, এই প্রজেক্টের কন্ট্রাক্টরকে। তার ভাই বলে, এই প্রজেক্ট তোমার হাজব্যান্ডই সাজেস্ট করেছিল আর আমি তোমার জন্য এই প্রজেক্ট করতে রাজি হয়েছিলাম। কোকো তার মাকে বলে, মা, সে আঙ্কেলকে মারতে চায়, তাই যে কোনোভাবেই হোক আপনার আঙ্কেলকে বাঁচাতে হবে। ইউন তার ভাইকে বলে, জাং আপনাকে যে কন্ট্রাক্টর সাজেস্ট করেছে আপনি সেখানে একদমই ইনভেস্ট করবেন না বা কাজও করাবেন না। আর সে জ্যাংয়ের আসার আওয়াজ পেয়ে তাড়াতাড়ি করে কল কেটে দেয়। জ্যাং আসার পর জিজ্ঞেস করে, ওয়াইফ, তুমি কার সাথে কথা বলছিলে? ইউন বলে, সেরকম কোনো কিছুই না, ফ্রড কল। জ্যাং তো কোকোর কাছে আসে আর খেলা করতে শুরু করে আর বলে, তুমি নিশ্চয়ই আমাকে মিস করেছো। কোকো ভাবছিল, ধোকাবাজ বাবা, তুমি আমাকে মারতে চেয়েছো আর আমি তোমাকে ভালোবাসবো, তুমি আসলে অনেক ভালো নাটক জানো, তাই তো আমার এত সুন্দর মামিকে তুমি বোকা বানাতে পারছো। জ্যাং তো সেখানে ইউনকে বলছিল, আমি তোমার ভাইয়ের লাভের জন্যই তাকে একটা নতুন কন্ট্রাক্টরের কথা বলেছিলাম, কিন্তু সে এখন আমার কথা শুনছে না, তাই কেন না তুমি তোমার ভাইয়ের সাথে কথা বলো। আমি জানি তোমাদের সম্পর্ক ভালো না, কিন্তু আমি তার লাভই চাই। ইউন বলে, অনেক সময় হয়ে গেছে আমি আমার ভাইয়ের সাথে কথা বলি না আর এই বিজনেস বিষয়ে তো আমি কোনো কিছুই জানি না। কোকো ভাবছিল, এই চিটার বাবা নিজেকে কি মনে করে, আমার আঙ্কেলের একদমই তার কোনো সাহায্যের প্রয়োজন নেই। ইউন তো সেখানে জ্যাংকে বলে, এখনো তার অবস্থা বেশ একটা ভালো হয়নি। জ্যাং বলে, আমি বাইরে তো মেহনত করে কাজ করছি আর তুমি বাড়িতে বাচ্চাও সামলাতে পারছো না। সেখানে জ্যাংয়ের কাছে কারো কল আসে, তাই সে সেখান থেকে চলে যায়। ইউন তো ভাবছিল সে আসলেই অনেক ভালো অভিনেতা। কোকো ভাবছিল, আপনি কি মনে করছেন আমরা কিছুই বুঝতে পারবো না? আপনার তো কোনো কাজই নেই, আপনি কারোর সাথে দেখা করতে যাচ্ছেন। ইউনা অ্যাসিস্ট্যান্ট হানকে কল করে এবং খোঁজ নিতে বলে জ্যাং আসলে কার সাথে দেখা করতে গিয়েছে। অন্যদিকে জ্যাংকে দেখানো হয় যার কাছে একটা ব্রেসলেট ছিল আর সে লিনকে কল করে বলে, আমি তোমার জন্য একটা সারপ্রাইজ প্রিপেয়ার করেছি। অ্যাসিস্ট্যান্ট সবকিছুই দেখে আর সে গিয়ে ইউনকে বলে, মিস্টার জ্যাং এর কাছে একটা ব্রেসলেট ছিল আর সে কাউকে কল করে বলছিল তার জন্য সারপ্রাইজ আছে। ইউন ভাবে সে কেন আমার ব্রেসলেট নিয়ে গেছে, তাও আবার সারপ্রাইজ দিতে। কোকো ভাবছিল, এই চিটার বাবার এত সাহস, সে আমার মায়ের ব্রেসলেট চুরি করে
লিনের মেয়ে যে তার নাজায়েজ সন্তান তাকে দিতে গিয়েছে তাকে খুশি করতে। ইউন তার অ্যাসিস্ট্যান্টকে বলে তুমি খোঁজ নাও চ্যাং এবং লিনের কোনো নাজায়েজ সন্তান আছে কিনা। অন্যদিকে ইউনের ভাই সবকিছু চেক করার জন্য কনস্ট্রাকশন সাইটে যায়, আর সে সবকিছু চেক করার পর জানতে পারে সব কম দামি জিনিস ব্যবহার করা হয়েছে, তাই বিল্ডিং ধসে পড়ার চান্স আছে। আর জ্যাং যে কন্ট্রাক্টর সাজেস্ট করেছিল সে তো পালিয়ে গেছে। ইউনের ভাই বুঝতে পারে আসলে জ্যাং তাকে ধোকা দিচ্ছিল। অন্যদিকে ইউন তার মেয়েকে অনেক বেশি তিতা ওষুধ খাওয়াচ্ছিল। কোকো অনেক কষ্ট করে সে ওষুধ পান করে আর তার মাকে বলছিল মা আমাকে ক্যান্ডি দাও। অন্যদিকে তখনই চ্যাং তার কাছে আসে এবং চিল্লাতে শুরু করে আর বলছিল তোমার ভাইকে আমি যে কন্ট্রাক্টর সাজেস্ট করেছিলাম সে তাকে ফায়ার করে দিয়েছে। আমাকে বলো এই সব কিছুর পেছনে আবার তোমার হাত নেই তো। ইউন বলে আমাকে ছাড়ো, তুমি তো জানোই আমি কবে আমার পরিবারের সাথে আমার সম্পর্ক ছিন্ন করে ফেলেছি। তাছাড়া ব্যবসায়ের ব্যাপারে আমি কি জানি। জ্যাং বলে তাহলে তুমি আমার জন্য তোমার ভাইয়ের সাথে কথা বলো, না হলে তো আমার অসম্মান হয়ে যাবে। ইউন বলে কিন্তু যদি আমি এই কন্ট্রাক্টের ব্যাপারে তার সাথে কথা বলি তাহলে আমার আরো বেশি অসম্মান হবে, তাই আমি তো এরকম করতে পারবো না। তাছাড়া তুমি একটা কন্ট্রাক্টের জন্য কেন এত বেশি টেনশন করছো। জ্যাং তো যে কোনোভাবেই বাহানা বানাচ্ছিল। কোকো ভাবছিল নাটক করে কোনো লাভ হবে না, আমার আঙ্কেল সবকিছু বুঝতে পেরে সে কন্ট্রাক্টরকে ফায়ার করে দিয়েছে, এই কারণে তো আপনারই লস হয়েছে, কারণ এখন তো আপনি আমার আঙ্কেলকে লুট করতে পারবেন না। জ্যাং তো কোম্পানির কথা বলে বেরিয়ে যায়, তখনই তার কাছে লিন আসে আর তার ক্লোজ আসার চেষ্টা করে। জাং বলে তুমি সব কি করছো, ইউন এখন রুমে আছে, সে আমাদেরকে দেখে ফেলবে। লিন বলে তাহলে তো আরো বেশি এক্সাইটেড হবে সবকিছু। জ্যাং কোনো রকম ভাবে দরজা লক করে আর বলে তুমি কি করতে চাও। লিন বলে আমি সবই বুঝতে পেরেছি, ইউনের ভাই তোমার কন্ট্রাক্টরকে ফায়ার করে দিয়েছে, তাই এখন বলো আমাদের টাকার লাভ কিভাবে হবে, আর আমাদের বাচ্চা এখন কিভাবে কিন্ডার গার্ডেনে পড়াশোনা করবে। জ্যাং বলে আসতে বলো, না হলে ইউন সবকিছু শুনে ফেলবে। লিন বলে আমি কিছু জানি না, আমি আমার মেয়েকে শুধুমাত্র ইন্টারন্যাশনাল কিন্ডার গার্ডেনে ভর্তি করব। এখন তো ইউনের কাছ থেকে তোমার কোনো লাভই হবে না, এখন কি করবে। জ্যাং বলে তুমি আমার অ্যাবিলিটিকে এরকম ভাবে জাজ করতে পারো না, আমি অন্য কোনো ভাবেও টাকা অ্যারেঞ্জ করতে পারি। তারপর সে লিনের কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে বলে এই দুর্গন্ধ কিসের। লিন বলে তোমার আনা সে ডাক্তারকে তোমার ওয়াইফ বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই তোমার সে প্যারালাইজড ছেলের দেখাশোনা আমারই করতে হচ্ছে। জ্যাং বলে আমার কাছে আরেকটা প্ল্যানিং আছে, তাছাড়া প্যারালাইজ সেই ছেলেকে রাখার কি বা প্রয়োজন আছে। তার চিকিৎসার যে টাকা বেঁচে যাবে সে টাকা দিয়ে আমরা আমাদের বাচ্চার জন্য স্কুল অ্যারেঞ্জ করব। লিন বলে তুমি আসলে অনেক বেশি চালাক। অন্যদিকে ইউনের কাছে তার অ্যাসিস্ট্যান্ট আসে এবং বলে তার হাজব্যান্ডের সত্যি নাজায়েজ একটা মেয়ে আছে, আর তার বয়স এখন 4 বছর, আর আপনার হাজব্যান্ড এখন তাকে কিন্ডারগার্টেনে ভর্তি করার জন্য টাকার ব্যবস্থা করছে। কোকো ভাবতে শুরু করে ভালো হয়েছে আমার আঙ্কেলের টাকাগুলো বেঁচে গেছে, না হলে সে তো আমার আঙ্কেলের কাছ থেকে টাকা লুট করে তার মিস্ট্রেসের বাচ্চাকে পালতো। ইউনকে অ্যাসিস্ট্যান্ট সেখানে তার হাজব্যান্ড এবং লিনের বাচ্চাদের ছবি দেয়, সেখানে তার হাজব্যান্ডের নাজায়েজ ছেলে এবং নাজায়েজ মেয়েরও ছবি ছিল। অ্যাসিস্ট্যান্ট বলে এ ছেলের বয়স একেবারে আপনার ছেলের বয়সের সমান। ইউন তো এসব জানার পর কান্না করতে শুরু করে, মানে সে কবে থেকে তার হাজব্যান্ড তাকে চিট করছিল, মানে শুরু থেকেই তার হাজব্যান্ড তাকে চিট করছিল। তখনই তার কাছে মেড আসে আর বলে আপনার ছেলের মুখ থেকে রক্ত পড়ছে। ইউন তাড়াতাড়ি করে তার ছেলের কাছে আসে আর তার মেডকে বলে ডক্টর চ্যানকে কল করো আর আসতে বলো। কোকো তার মাকে বলছিল মা ভাইকে বিষ দেওয়া হয়েছে। অন্যদিকে ডক্টর চ্যানও চেক করে আর বলে কেউ তাকে পয়জন দিয়েছে। জ্যাং তো অ্যাক্টিং করতে শুরু করে আর বলে এটা কিভাবে হতে পারে। কোকো ভাবছিল এই চিটার বাবা কত ভালো অ্যাক্টিং করতে জানে, নিজেই পয়জন দিয়েছে আর এরকম ভান করছে কিছুই জানে না। সে আর লিন আসলে অনেক বেশি চালাক, 3 বছর আগে সে আমার ভাইকে প্যারালাইজড করে দিয়েছে আর এখন তাকে মারার জন্য পরিকল্পনা করছে। ইউন তো রেগে তার হাজব্যান্ডকে দেখছিল। ডক্টর চ্যান বলে এখনো তার অবস্থা সেরকম গুরুতর খারাপ হয়নি, যদি সে আস্তে আস্তে ওষুধের ডোজ নেয় তাহলে সে ঠিক হয়ে যাবে। চ্যাং তো ইউনের ওপর চিল্লাতে শুরু করে তুমি বাচ্চাদের কিভাবে খেয়াল রাখো। লিন তো সেখানে নিচে বসে পড়ে আর বলে সব দোষ তো আমার, আমি বাচ্চাদের ভালোভাবে খেয়াল রাখতে পারিনি। চ্যাং তো সেখানে ইউনকে দেখানোর জন্য লিনের ওপর চিল্লাতে শুরু করে আর বলছিল সবই ন্যানির ভুল, তাকে ফায়ার করে দেওয়া উচিত। ইউন বলে না এর কোনো প্রয়োজন নেই। চ্যাং তো ভাবতে শুরু করে আমি তো মনে করেছি সে রাগ দেখাবে। তারপর সে লিনকে পাঠিয়ে দেয় এবং তার হাজব্যান্ডকে বলে আমরা তো ইউর ভালো দেখাশোনা করতে পারছি না, ভালো হবে আমরা তাকে নার্সিং হোমে পাঠিয়ে দেই।
তাছাড়া তার জন্য যেসব প্রফেশনাল মেশিন আনা হয়েছে তার খরচ অত কম না। যদি আমরা তাকে নার্সিং হোমে পাঠিয়ে দেই আমাদের খরচ অনেকটা কমে যাবে। জ্যাং ভাবছিল আমি যদি আস্তে আস্তে ইউকে বিষ দিতাম একদিন না একদিন তার সন্দেহ হতো, কিন্তু এখন যদি তাকে ফ্রি নার্সিং হোমে পাঠানো হয় ভালোই হবে, আমার তো লাভই। ইউর মেডিকেল সব খরচ বেঁচে যাবে আর এই টাকা ইউজ করে আমি আমার বাচ্চাদের কিন্ডার গার্ডেনে পাঠাতে পারবো। আমার সমস্যা অর্ধেক সলভ হয়ে গেছে। আর সে ইউনকে বলে আচ্ছা ঠিক আছে আমি তোমার কথাই শুনবো। ইউন তো সেখানে স্মেল দেখার চেষ্টা করে আর দুধের গ্লাস দেখে বুঝতে পারে এটার মধ্যেই পয়জন ছিল। তারপর সে রাতে কোনো রকম ভাবে তার ভাইকে কল করে আর বলে আপনি আমাকে একটা সাহায্য করুন, আমি আপনার নামে আমার ভাইকে নার্সিং হোমে পাঠাতে চাই আর আপনি এসব ব্যাপারে জ্যাংকে কিছুই বলবেন না। ইউন ভাবছিল এবার সে পুরো সীমায় অতিক্রম করে ফেলেছে, সে আমার ছেলেকে মারার চেষ্টা করেছে, এবার যাই হয়ে যাক না কেন আমি আমার প্রতিশোধ নিয়েই ছাড়বো। তারপরে সিনে দেখানো হয় সে তার ছেলে ইউকে হসপিটালে ভর্তি করে আর সে বলে এবার আমি তোমার ভালো কেয়ার করব, কেউ তোমার কোনো কিছু করতে পারবে না। কোকো বলে মা তুমি নিজেকে দোষারোপ করো না, বাইরে অবস্থার জন্য আপনি দায়ী নন। ইউন তার মেয়েকে বলছিল তোমার আমার জীবনে আসা একটা ব্লেসিংস। কোকো সেখানে তার ভাইকে জাগানোর চেষ্টা করে এবং তার হাতের উপরে হাত রাখে। ইউর তখন জ্ঞান ফিরে আর সে সুন্দর মতো বসে পড়ে। কোকো তার ভাইকে দেখে ভাবছিল ভাই কত হ্যান্ডসাম। ইউ তো অবাক হয়ে তার বোনকে দেখছিল আর ভাবছিল আমার বোন কি কথা বলছে। কোকো ভাবছিল চিটার বাবা এবং লিন মিলে ভাইকে মারতে চেয়েছিল, তাই আমার মায়ের কাছে কোনো অপশনই ছিল না ভাইকে হসপিটালে আনা ছাড়া। তখন ইউনের ভাইরা সেখানে চলে আসে দেখা করতে। ইউন তো গিয়ে তার ভাইকে জড়িয়ে ধরে আর কান্না করে আর তার ভাইকে সরি বলছিল আমি তোমার কথায় আগে বিশ্বাস করিনি, তোমরা আগে আমাকে সবকিছু বুঝিয়েছিলে তারপরেও আমি কিছুই বুঝিনি। তার ভাই জিজ্ঞেস করে কি হয়েছে আমাকে বলো। কোকো বলে সে চিটার বাবা বাড়ির নেনির সাথে চক্কর চালিয়েছে আর সে আমার ভাইকে মারার চেষ্টা করেছে। ইউন তো সেখানে তার মেয়ের কথা শুনে এ কথাই তার ভাইকে বলে। জ্যাং তাকে ধোকা দিয়েছে আর সেই নিজের ছেলে ইউকে বিষ দিচ্ছিল। তার ভাই বলে যাই হয়েছে তুমি একদমই চিন্তা করো না, আমি এখানেই আছি, তার কোনো কিছুই হবে না। কোকো বলে আপনারা তাড়াতাড়ি করে সে চিটার বাবার সাথে সম্পর্ক ছিন্ন করেন, কারণ সে তো আপনাদের প্রপার্টির পেছনে পড়ে আছে। ইউনের ভাইও তাকে বলছিল তোমার উচিত হবে জ্যাংকে ছেড়ে দেওয়া। ইউন বলে আমি তো এরকমই করব, কারণ এত সবকিছু হয়ে যাওয়ার পর আমি শুধুমাত্র তাকে ঘৃণা করি। সে আমার ছেলেকে মেরে ফেলার চেষ্টা করেছে, আমি তাকে ভালো শিক্ষা দিব, এরকম শাস্তি দিব যা সে ভুলতে পারবে না। তার ভাই বলে কিন্তু জ্যাংয়ের সাথে থাকা তোমার জন্য বিপজ্জনক হতে পারে। ইউন বলে ভাই আপনি চিন্তা করবেন না, আমার কাছে কোকো আছে। তার ভাই বলে তুমি চিন্তা করো না, আমি হসপিটালে ইউর খেয়াল রাখবো। আর সে অ্যাসিস্ট্যান্টকে বলে ইউকে সবসময় পাহারা দিতে যাতে কেউ তার ক্ষতি করতে না পারে। অন্যদিকে ইউন বাড়িতে আসার পর তাকে জ্যাং জিজ্ঞেস করে তুমি কোথায় গিয়েছিলে আর আমার 5 মিলিয়ন টাকা কোথায়। ইউন বলে আমি আজকে ইউকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম তাকে সেখানে ভর্তি করতে, সেখানে ডাক্তার আমাকে বলল আমাদের ছেলে ঠিক হতে পারে, তাই আমি ডাক্তারকে 5 মিলিয়ন টাকা দিয়ে এসেছি। আর তুমি কেনই বা এত রাগ দেখাচ্ছ, তুমি কি চাও না আমাদের ছেলে ঠিক হয়ে যাক। এসব দেখার পর তো কোকো অনেক বেশি হাসতে শুরু করে আর ভাবছিল চিটার বাবা চেয়েছিল এই টাকা ইউজ করে তার মিস্ট্রেসের বাচ্চাদেরকে কিন্ডার গার্ডেনে ভর্তি করতে। এখন তো সে পুরাই শকটে আছে কারণ তার সব টাকা লুট হয়ে গেছে। জ্যাং বাহানা বানিয়ে বলে এরকম কোনো ব্যাপার না, আমি তো ভাবছিলাম তোমাকে আবার কেউ স্ক্যাম করে দেয়নি তো। ইউন বলে যত টাকাই লাগুক আমি আমার ছেলের চিকিৎসা করিয়েই ছাড়বো। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সে তো ইচ্ছে করে এই 5 মিলিয়নের কার্ড তার ভাইকে দিয়েছিল যাতে সে টাকা জ্যাং আর ইউজ করতে না পারে। তারপরে সিনে জ্যাং আবার তার কাছে আসে এবং তাকে দুধ দেয়। ইউন ভাবছিল সে আবার কি করতে চায়। জ্যাং তো সেখানে কোকোকে কোলে তুলে নেয় আর তার ওয়াইফকে বলছিল আমার দূর সম্পর্কের একজন কাজিন আছে যারা দূরে কোথাও চলে যাবে, তাই কেননা তার 2জন সন্তানকে অ্যাডপ্ট করে আমরা আমাদের কাছেই রেখে দেই, এতে আমাদের বাচ্চারাও আর একা থাকবে না, তাদের সাথে খেলাধুলা করতে পারবে। কোকো এসব শোনার পর ভাবছিল ও আচ্ছা এখন আমার চিটার বাবা অন্য কোনো প্ল্যানিং করছে যাতে তার 2জন নাজের সন্তানকে সেই বাড়িতে এনে মজা করে রাখতে পারে। ইউন বলে তুমি কোন দূর সম্পর্কে আত্মীয়দের কথা বলছো যার আবার 2জন সন্তান আছে, আমি তাদের ভালোভাবে দেখাশোনা করতে পারবো না, তাই এরকম করা ঠিক হবে না। আর সে বাচ্চাদের প্যারেন্টসই বা কোথায়। জ্যাং বলে সে আমার অনেক দূর সম্পর্কের আত্মীয়, তুমি তাদেরকে চিনো না। ইউন বলে আবার এরকম নয় তো, তারা তোমার নাজায়েজ সন্তান, তাই তুমি তাদেরকে এরকম ভাবে বাড়িতে এনে রাখতে চাও, না হলে কেই বা অন্য মানুষের বাচ্চাকে বাড়িতে এনে রাখে। জ্যাংয়ের মুখ তো সেখানে বন্ধ হয়ে যায় আর সে বলে তুমি এসব কি বলছো, আর সে চলে যায়। কোকো খুশি হয়ে বলতে শুরু করে আমার মা কত অসাধারণ, এক কথা বলেই তাকে মাত করে দিল।
পরের দিন দেখানো হয় জাং তার নাজেজ সন্তান এবং তার মিস্ট্রেসকে নিয়ে কোথাও যাচ্ছিল। লিন তার বাচ্চাদেরকে বলছিল, আজকে তোমাদের বাবা আমাদের নতুন বাড়িতে নিয়ে যাচ্ছে। এখন তোমাদের জীবন অনেক বেশি ভালো হতে চলেছে আর তোমরা স্কুলেও যেতে পারবে। কিন্তু যখন তারা তিনজনই বাড়িতে পৌঁছায়, বাড়ি দেখার পর তো পুরাই শকড হয়ে যায়। লিন তো চিল্লাতে শুরু করে আর বলে, এটাই সে বাড়ি যেখানে তুমি আমাদেরকে রাখতে চাও। তুমি ভাবলেও কিভাবে আমি এত ছোট বাড়িতে থাকবো? দুইজন বাচ্চাও সেখানে বলে, বাবা আমরা তো ম্যানশনে থাকতে চাই, তুমি আমাদের কোথায় নিয়ে আসলে? লিন তো সেখানে তার উপরই চিল্লাতে শুরু করে আর বলে, তুমি আমার টাকাই আমাকে ফেরত দাও। সেখানে জাং বলে, সেই সব টাকা তো ইউন তার বাচ্চার চিকিৎসার মধ্যেই খরচ করে ফেলেছে। লিন বলে, তাহলে আমাদের বাচ্চার স্কুলের কি হবে? জ্যাং বলে, আমি আমাদের জন্য যে ম্যানশন কিনেছিলাম সেটা বিক্রি করে দিয়েছি। লিন তো তারপরেও রাগ দেখাচ্ছিল। তখন তো জ্যাংও রেগে যায় আর লিনকে বলে, তুমি আর আমার ইনসাল্ট করবে না, আমি সবকিছু তো তোমার জন্যই করছি। অন্যদিকে ইউনকে তার অ্যাসিস্ট্যান্ট বলছিল, আপনার স্বামী তার নাজেজ সন্তানদেরকে স্কুলে পাঠানোর জন্য তার ম্যানশন বিক্রি করে ফেলেছে আর তাদেরকে এরকম একটা জায়গায় নিয়ে গেছে যে বাড়িটা অনেক বেশি ছোট। কোকো ভাবছিল দুইজন চিটারই অনেক বেশি খারাপ, দুইজন চিটারের ওপরই বজ্রপাত পড়ুক। ইউন বলে, মা তুমি ঠিকই বলছো, তোমার বাবার মধ্যে কোনো হার্টই নেই। কোকো তার মাকে বলে, মা আমি নিউজ দেখতে চাই। ইউনও তখন খবর চালু করে যেখানে বলা হচ্ছিল অনেক ছোট একটা বাড়ির অ্যাপার্টমেন্টের মধ্যে বজ্রপাত হয়েছে আর সেখানে তো একজন কাপল রোমান্স করেছিল, তখনই সেখানে বজ্রপাত হয়েছে। কোকো তো হ্যাপি হয়ে যায় আর বলে, চিটার তার শাস্তি পেয়েছে। তখনই মেয়েডে শিহুনকে বলে, মাস্টার বাড়িতে এসেছে কিন্তু তার অবস্থা বেশি একটা ভালো না, কারণ তার উপরে বজ্র পড়েছিল। ইউন ভাবে সৃষ্টিকর্তা তাকে তার প্রাপ্য শাস্তি দিয়েছে। ইউন তার হাজব্যান্ডের কাছে যায় এবং তাকে দেখে অনেক বেশি হাসে আর তাকে জিজ্ঞেস করে, তোমার এরকম অবস্থা কিভাবে হলো? জ্যাং বলে, আমি একজনকে বাঁচাতে গিয়েছিলাম। ইউন বলে, কিন্তু আমি তো নিউজে দেখলাম যে বাড়ির উপরে বজ্রপাত হয়েছিল তারা দুজনে নাকি রোমান্স করছিল, তুমি কি সে কাপালকেই বাঁচাতে গিয়েছিলে? স্যাং তো সবকিছু মনে করে লজ্জা পাচ্ছিল। ইউন তো ইচ্ছে করে জিজ্ঞেস করে, লেন কোথায়, আমি তাকে কিছু কাজ দিতাম। জ্যাং বলে সে বাড়িতে চলে গেছে। তারপরের দিন সকালে লিন তাকে খাবার সার্ভ করছিল। ইউন তাকে জিজ্ঞেস করে, তোমার চুলে কি হয়েছে? তুমি মাথায় নকল চুল লাগিয়েছ? আর সে হাসতে হাসতে কালকে সে নিউজের ব্যাপারেও বলে। লিন সেখানে যে স্যুপ এনেছিল সেই স্যুপ যখন সে খেতেই যাবে তখনই তার মেয়ে তাকে থামায় আর বলে, মা তুমি এই স্যুপ খেও না, সেখানে পয়জন মিশিয়েছে, এটা খেলে তুমি অসুস্থ হয়ে পড়বে। তারপর দেখানো হয় তার কাছে তার ভাই আসে আর সে ইউনকে বলছিল, গ্র্যান্ডপার 60তম জন্মদিন আসতে চলেছে, তুমি সেখানে নিশ্চয়ই এসো। তখন লিনও সেখানে চলে আসে। কোকো বুঝতে পারে সে নজর রাখার জন্য এসেছে। ইউন তারপর লিনকে বলে, তুমি এখান থেকে চলে যাও। তারপরেও তো সে যায় না, দরজার পেছনে লুকিয়ে কথা শোনার চেষ্টা করে। ইউন তার ভাইকে ইশারা করে আর বলে, আমার আর পরিবারের সম্পর্ক খারাপ হয়ে গেছে, তাই আমি গ্র্যান্ডপার জন্মদিনে আসতে পারবো না। অন্যদিকে জ্যাংকে তার ম্যানেজার এসে বলে, কোম্পানিতে সব টাকাই শেষ হয়ে গেছে, তাই আপনার ইউনের পরিবারের সাথে কন্ট্যাক্ট করতে হবে, তাহলে সবকিছু ঠিক হতে পারে। জ্যাং বাড়িতে আসার পর জিজ্ঞেস করে, তোমার ভাই কি এখানে এসেছিল? ইউন বলে, হ্যাঁ সে এসেছিল আমাকে জন্মদিনের জন্য দাওয়াত করতে, কিন্তু আমি নিষেধ করে ফেলেছি কারণ সে পরিবারের সাথে আমাদের সম্পর্ক বেশি একটা ভালো না। জ্যাং বলে, তোমার পরিবারের সাথে তোমার এত দূরত্ব রাখা উচিত হবে না, আমাদের নিশ্চয়ই পার্টিতে যাওয়া উচিত। ইউন তো রাজি হয়ে যায়। তখন সে খুশি হয়ে তাকে হাক করে আর সে ভাবে এখন সে ইউনের পরিবারের সাথে ডিল করবে আর টাকা পাবে। আর ইউন তো সবকিছুই বুঝতে পারে। তারপরের দিন দেখানো হয় জ্যাং তো ইউনকে নিয়ে সেখানে চলে যায় আর সে সবাইকে উপহার দিচ্ছিল ভালো সাজার জন্য। কোকো তার নানা বাড়ির সবাইকে দেখে অনেক বেশি হ্যাপি হয় আর ভাবছিল, আমার সব আঙ্কেলেরা অনেক বেশি হ্যান্ডসাম আর আমার গ্র্যান্ডপাকেও কত জোয়ান মনে হয়। ইউনের বাবা এবং ইউনের ছোট ভাই তো সে কথা শুনতে পায়। তারা শকড হয়ে ভাবছিল তারা কোকোর কথা কিভাবে শুনতে পেল। ইউনের বাবা তো কোকোর সাথে খেলা করতে শুরু করে। কোকো অনেক বেশি হ্যাপি ছিল আর ভাবছিল, ইয়ে সে আমার বিলিয়নিয়ার গ্র্যান্ডপা। ইউন তার গ্র্যান্ডপাকে বলছিল, আপনি আমার প্রিয় মাকে বাঁচিয়ে নিন, আমার বাবার কাছে মিস্ট্রেস আছে, সে আমাকে এবং আমার মাকে মারতে চায়। তারপর ইউনের বাবার বার্থডে সবাই সুন্দরভাবে সেলিব্রেট করে। জ্যাং তো সেখানে ইউনের বাবাকে কোনো একটা প্রজেক্টের কন্ট্রাক্ট দেয়। কোকো তো মনে মনে কথা বলে সবাইকে বলে দেয় তার বাবা কি ফ্রড করতে চাচ্ছে আর কিভাবেই বা টাকা লুট করবে। কোকোর গ্র্যান্ডপার আঙ্কেল তো সবকিছুই শুনতে পায়। তার ছোট ভাই বলে, তুমি কি এখানে আমার বাবার জন্মদিন সেলিব্রেট করতে এসেছো নাকি কোম্পানির ব্যাপারে কথা বলতে? ইউন তো সেখানে দেখানোর জন্য জ্যাংয়ের সাইড নিচ্ছিল আর তার বাবাকে বলে, প্লিজ আপনি দেখুন সব ডিটেলস। তার চিটার হাজবেন্ড ভাবছিল সে সব সময় আমার জালেই ফেসে থাকবে। সেখানে তো তার নানা রাজি হয়ে যায়। জ্যাং তার শ্বশুরের কাছ থেকে 1 বিলিয়ন টাকা চাইছিল
আর সে তার শ্বশুরকে বলছিল আপনি এটাকে ইনভেস্টমেন্ট মনে করবেন, কারণ এই প্রজেক্টে আপনার ডাবল ফায়দা হবে। মধ্যে সেখানে ইউন বলে আমরা এই টাকা ফ্রিতে নিব না, জ্যাং এই টাকা ঋণ নিচ্ছে আর সেই টাকা ফিরিয়ে দিবে, আর সে নিজে আপনাকে লিখে দিবে এই টাকা সে ফিরিয়ে দিবে। চ্যাং তো অনেক বেশি রেখে যায় আর ইউন তো সেখানে তাকে লিখিয়ে দেয় আর সাইনও করায়, মানে এই টাকা তার পরিশোধ করতেই হবে। চ্যাং তো রেখেও সাইন করে কিছুই করতে পারে না। তারপর তারা যখন বাইরে ছিল সেখানে তার হাজব্যান্ড বলছিল তুমি আর কখনোই বিজনেসের ম্যাটারে কথা বলবে না। ইউন বলে আমি আবার কি করলাম, আমি উল্টা তোমাকে সাহায্য করছিলাম, আমি না থাকলে আমার পরিবার তোমাকে সাপোর্টই করতো না। চ্যাং তাই ক্ষমা চাওয়ার নাটক করে আর সে ভাবছিল আমি তোমাকে পরে দেখে নিব। অন্যদিকে ইউনের বাবা তার দুই ভাইয়ের সাথে সবকিছু ডিসকাস করছিল, কিভাবে জ্যাং কন্ট্যাক্ট করে তাদেরকে ফাঁসাতে চেয়েছিল। ইউনের ছোট ভাই তার বাবাকে জিজ্ঞেস করে আপনি কি কোকোর আওয়াজ পেয়েছিলেন। তার ফাদারও বলে হ্যাঁ। তারা মিলে সেখানে প্ল্যানিং করছিল, তারা ইচ্ছে করিয়ে কন্ট্যাক্টের জন্য রাজি হয়েছে যাতে তারা জানতে পারে আসলে জ্যাং কি করতে চাচ্ছে। তারপর তারা সবাই মিলে জ্যাংকে তারা জালেই ফাঁসাবে। তারপরে সিনে দেখানো হয় সে ইউনের ভাইয়ের কোম্পানিতে গিয়েছিল আর সিটে কেউ ছিল না, তাই সে নিজেই সেখানে বসে পড়ে। আর সে আশেপাশের সবকিছুই দেখছিল আর ভাবছিল একদিন এই কোম্পানিও আমার হবে। ইউনের ভাই সেখানে চলে আসে, তাই সে তাড়াতাড়ি করে দাঁড়িয়ে পড়ে। তারপর সেখানে কন্ট্রাক্ট সাইন হয়ে যায়। জ্যাং বলে আমি টাকা কবে পাবো। ইউনের বড় ভাই বলে তুমি চিন্তা করো না, টাকা তোমার অ্যাকাউন্টে চলে আসবে। ইউনের ভাই সেখানে তার কোম্পানির ডাইরেক্টরকে ডাকে আর সে জ্যাংকে বলে এই প্রজেক্টে এই মেয়ে তার সাথে কাজ করবে। জ্যাংয়ের ক্যারেক্টার তো এমনিই ভালো ছিল না, আর এই মেয়েকে দেখার পর তার অবস্থা তো আরো বেশি খারাপ হয়ে যায়। মেয়েটি জ্যাংয়ের সাথে কাজ করতে শুরু করে আর সে বলে তুমি কোম্পানির সাথে ফ্রড করছো। ও তো বলতে শুরু করে তুমি কাউকে কিছু বলো না। ডাইরেক্টর তো সেখানে জ্যাংকে সিরিয়াস করতে শুরু করে আর সে জ্যাংকে বলে আমরা সাথে মিলে কাজ করতে পারি। জ্যাং বলে তুমি আমার মতোই অনেক বুদ্ধিমান। অন্যদিকে ইউনের ছেলে হসপিটালে হাঁটার চেষ্টা করছিল আর ফাইনালি সে হাঁটতে পারছিল। ইউনের ভাই তো হ্যাপি হয়ে ইউনকে সবকিছু জানায়। ইউন তো হ্যাপি হয়ে যায় আর কোকোকে বলে চলো আমরা হসপিটালে যাই তোমার ভাইয়ের সাথে দেখা করতে। লিনও সেখানে তার পিছু করতে করতে হসপিটালে চলে যায় আর সে যখন দেখতে পায় ইউ ঠিক হয়ে গেছে সে তো পুরাই শকড হয়ে যায়। লিন তো বারবার জ্যাংকে কল করে সবকিছু বলার জন্য, কিন্তু সে কল রিসিভ করছিল না। তারপর রাতে যখন জ্যাং শুয়েছিল তখনই তার কাছে লিন আসে আর সে দেখতে পায় জ্যাং তো অন্য কোনো মেয়ের ছবি দেখছিল আর কারোর সাথে কথা বলছিল। সেখানে জ্যাং তাকে বলে চুপচাপ বেরিয়ে পড়ো, ইউন দেখে ফেললে সমস্যা হয়ে যাবে। অন্যদিকে দেখানো হয় তারা সবাই সকালের খাবার খাচ্ছিল। এবার তো আবারও লিন তার জন্য বিষধর সে স্যুপ এনেছিল, কিন্তু এখন তো সে সবকিছুই জানতো, কোকো তাকে সবই বলেছে। তাই সে স্যুপ খাওয়ার জন্য সে জ্যাংকে বলে, লিন তো না করছিল। ইউন লিনকে বলে তুমি কেন এরকম করছো, তুমি কি এটার মধ্যে কিছু মিশিয়েছ। তখন তো সে কিছুই বলতে পারে না আর জ্যাংয়ের বাধ্য হয়ে সে স্যুপ খেতে হয়। তারপর তো জ্যাংয়ের চুলকানি হচ্ছিল। সকালের খাবারের পর সে তার গলা চেপে ধরে এবং তার উপর চিল্লাচ্ছিল আর বলে তুমি কি আমাকে মারতে চাও। লিন বলে আমি তো সেই স্যুপ ইউনের জন্য বানিয়েছিলাম, তোমার জন্য না। তারপর দেখানো হয় সেই মেয়েটা আবার তার কাছে আসে এবং তাকে আবার ওষুধ লাগিয়ে দিচ্ছিল। বোঝাই যাচ্ছিল সে তো ইচ্ছে করে জ্যাংকে তার জালে ফাঁসাচ্ছিল। আর এখন তো এই মেয়ের চক্করে পড়ে সে লিনকে একেবারেই মনোযোগ দিত না। লিন তো সেখানে বলছিল তুমি যে মেয়েকে পছন্দ করো সে কোনো স্পাইও হতে পারে, কিন্তু জ্যাং তার উপরে চিল্লাতে শুরু করে আর বলে সে অনেক বেশি ভালো আর তুমি বারবার আমার জন্য সমস্যা ক্রিয়েট করো। বাইরে থেকে ইউন তার মেয়ের সাথে এই সব কিছুই দেখে, মানে লিন এতদিন ইউনের সাথে যা করেছে ইউন এখন সেটাই ফেরত পাচ্ছিল। অন্যদিকে লিন তো হসপিটালে চলে যায় ইউনের ছেলেকে মারতে, কিন্তু সে জানতে পারে ইউন আগেই তার ছেলেকে অ্যাব্রোডে পাঠিয়ে দিয়েছে। কিন্তু দেখানো হয় ইউন তার দুইজন ছেলেকে তার বাবার বাড়িতে নিয়ে এসেছিল আর সবার সাথে সময় কাটাচ্ছিল। ইউ তার মাকে বলে মা এখন আপনি আমার জন্য একেবারেই টেনশন করবেন না, আমি গ্র্যান্ডপার সাথে আছি, গ্র্যান্ডপা আমাকে সবসময় রক্ষা করবে। অন্যদিকে অফিসে জ্যাং তার নতুন জিএফ এর সাথে রোমান্স করছিল, তখনই লিন সেখানে চলে আসে। এসব দেখার পর তো সে পুরাই শকড আর জিজ্ঞেস করে তোমরা কি করছো। মেয়েটা জ্যাংকে জিজ্ঞেস করে এই মেয়েটা আবার কে। জ্যাং বলে সে আমার বাড়ির মেড। লিন তো চিল্লাতে শুরু করে আর বলে তুমি আমাকে বাড়ির মেড কিভাবে বলতে পারো। আর সে ডাইরেক্টর মেয়েটির চুল টানতে শুরু করে আর বলছিল তোমার এত সাহস, তুমি আমার ম্যানকে চুরি করছো। জ্যাং কোনো রকম ভাবে লিনকে থামায় আর বে নামে সে মেয়েটাকে ওঠায়। বে বলে সে কেন তোমাকে তার ম্যান বলছে। জ্যাং বলে তুমি তার কথায় বিশ্বাস করবে না, সে আসলে পাগল। লিন তো সেখানে তাকে চর মারে আর বলে তুমি কিভাবে একজন মিস্ট্রেসের জন্য আমাকে ধোকা দিতে পারো। ভুলে যেও না আমার কাছে তোমার বিরুদ্ধে অনেক প্রমাণ আছে, আমি তোমাকে বরবাদ করতে পারি। জ্যাং বলে তুমি যদি এরকম কোনো কিছু করো তোমার বাচ্চাদেরকে কখনোই দেখতে পাবে না। লিন বলে তুমি আমাকে এরকম ভাবে হুমকি দিতে পারবে না, আমার কাছে অনেক প্রমাণ আছে।
জ্যাং বলে, ভুলে যেও না আমার কাছে তোমার ভাই আছে, আমি তারও ক্ষতি করতে পারি। অন্যদিকে বেদও বাড়িতে আসে তার সাথে প্রজেক্টের ব্যাপারে কথা বলতে। তারা দুজনেই তো কাজ করার বাহানায় রোমান্স করছিল। তারা যখন ওইসব কাজ করছিল, লিন তো প্রতিশোধ নেওয়ার জন্য সেখানে চলে আসে আর চিল্লাতে শুরু করে। ইউন তো আসার পর সবকিছু দেখে ফেলে আর বলে আমি ধোকা পেয়েছি আর নাটক করতে শুরু করে। ইউনের ভাইরা তো রেগে মেগে তাকে অনেক বেশি মারে। আর সবকিছু ডিসিশন নেওয়ার জন্য সেখানে ইউনের বাবাও চলে আসে। ইউনের বাবা জ্যাংকে বলছিল, তুমি চুপচাপ রিজাইন করে দাও আর আমার মেয়েকেও ডিভোর্স দিয়ে দাও। আর সে জ্যাংয়ের কোম্পানিতে যেসব ইনভেস্টমেন্ট করেছিল সবই ফিরিয়ে নেয়। লিন তো জ্যাংকে বলছিল, তোমার কাছ থেকে প্রতিশোধ নিয়ে আমার অনেক বেশি ভালো লাগলো। জ্যাং তো সেখানে অনেক বেশি রেগে যায়, তাই সে লিন এবং তার দুইজন বাচ্চাকে অ্যাক্সিডেন্ট করিয়ে ফেলে। এই কারণে তারা তিনজনই মারা যায়। জ্যাং তো ভাবছিল আমার কাছে নতুন জিএফ আছে, এখন আমার তাদের কোনো প্রয়োজন নেই। আর সে বেকে বলে সে কোম্পানির কয়টা সিক্রেট ডকুমেন্ট চুরি করিয়ে নেয়। আমরা জানতে পারি বে আসলে ইউনের সাথে মিলেছিল। ইউন তো জ্যাংয়ের বিরুদ্ধে সব প্রমাণই নিজের কাছে নিয়ে নিয়েছিল আর সব পুলিশকে দিয়ে দিয়েছিল। আর বর্তমানে তাকে পুলিশ গ্রেপ্তার করে। জ্যাং তো চিল্লানো ছাড়া কিছুই করতে পারে না এবং ইউনের কাছে তার পুরো পরিবার ছিল। কোকো অনেক বেশি হ্যাপি ছিল, আমার চিটার বাবা একেবারে প্রাপ্য শাস্তি পেয়েছে। তারপর সে তার গ্র্যান্ডপাকে বলছিল সে কি কি খাবার খেতে চায়। গ্র্যান্ডপা খুশি হয়ে যায় আর বলে, আমার কোকো যা যা খাবার খেতে চায় সব রান্না করো। এখানেই পুরো ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের কাছে ড্রামাটা কেমন লাগলো আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।